দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি টেকনাফ উপজেলার সাপরাঙের সেই ডেগিল্লার বিলের পূর্ব পাশে নাফ নদীর উপকূলে, যেখানে হাজার হাজার হেক্টর লবণের চাষ হয়। আমরা আজকে জানাবো সমুদ্রের লুনা পানি সূর্যের তাপে শুকিয়ে কিভাবে লবণে পরিণত করে। দর্শক, আজকে আমরা সেই জানাবো। ইতিমধ্যে টেকনাফের লবণ চাষিরা লবণ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এটি হচ্ছে মৌসুমের প্রথম লবণ। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে সাগরের লবণাক্ত পানি সূর্যের তাপে শুকিয়ে লবণে পরিণত করে। এই ধরনের একটি রুলার দিয়ে তারা এই জমিগুলো সমতল করে। এবছর লবণের উৎপাদন কেন? আচ্ছা আচ্ছা, আরো সমস্ত টাকা মানে নদীর তো ওই যে পানি পুরা চকুরা মাছ লবণ ফুটিব এবার তো এবার তো প্রথমে লব এবার কাঁচা কুড়াত তো লামাই 5 দিন পরে নামিব। এবার 7 দিন তেল ফেলার টাকানোর পরে লবণ ফুটিব। এই দমকলের মাধ্যমে সমুদ্রের লুনা পানি লবণের মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে তারা 6 থেকে 7 দিন একটা প্লাস্টিকের উপরে লবণের পানিগুলো বন্ধ করে রেখে সমুদ্রের পানিগুলো সূর্যের তাপের মধ্যে শুকায়। তারপরে ফাইন দিয়ে ভরিব, বেশি চালা ভরিব, তারপরে আছে বোট দিলে পোলট্রি মিশা ভরিব, দলা করা ভরিব, বোট দিলে 6 মাসের বিশানি করা কি লবণ উৎপাদনই নেই নয় আর কি সারবতে বুঝি কদিন পর মানে মনে করো আর মনে তো একবার শেষ করবো বুঝি লবণ নড়িব নিলে লবণ উঠতে হানি হার ফেসেমন করে একানি। এটি হচ্ছে লবণের প্রথম স্তর। প্রথমে জমিকে সমতল করে এইভাবে যে পলিথিন দিয়ে পানি আবদ্ধ করে রাখা হয়। পানি রাখার 3 দিন থেকে 4 দিনের মধ্যে এইভাবে ফুটা এই লবণাক্ত পানিগুলো লবণের মতো ফুটা আকার ধারণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পানিগুলো আজকে থেকে 4 দিন আগে এখানে শুকানো হয়েছিল। আগামী 3 দিনের মধ্যে এই পানিগুলো সম্পূর্ণরূপে লবণ হিসেবে পরিণত হবে।